আজ শুক্রবার সোনামায়ের টিফিন আমার রেডি হয়ে গেছে। আর ওই যে সোনামায়ের পছন্দের টিফিন গোলা রুটি, কালকে রাতেই বায়না করে রেখেছিল, তো দুধ রেখেছিলাম, তো গোলা রুটি করে দিয়েছি। আর এখানে 2 পিস এক্সট্রা করেছি, ও খেয়ে যাবে, আর যদি থাকে তো লতা খেয়ে নেবে। তো চলুন ওকে খাবারটা দিই, ও বাইরের স্ল্যাপে বসে আছে। দেবো তাড়াতাড়ি খাওয়া। 3টে অত খাওয়া যায় নাকি? কেন? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি বাবলি, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সোনামা স্কুল চলে গেল, এরপরে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নিই। আর এই যে দেখুন, একজনের সকালবেলায় চকলেট বিস্কুট খেয়ে মুখ একদম চকলেট চকলেট করে দিয়েছে। আমার রাধে রাধে বলো সবাইকে, বলো রাধে রাধে। ছোট বুড়ি হয়ে গেছে। তো স্নান করতে যাব, তার মধ্যে ভাবলাম যে এই গোবর সারটার এখানে 3টে নারকেল পড়ে রয়েছে, তো দেখি নারকেলগুলো কেমন। নারকেলগুলো দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে নারকেলের মধ্যে জল নেই। এত সুন্দর চকচকা নারকেলগুলোর মধ্যে এক ফোঁটাও জল নেই। কি জানি নারকেলগুলো কি হলো, দেখে বোঝার উপায় নেই যে নারকেলের মধ্যে জল নেই। কালকে লতা চেয়েছিল গপুকে নিজে হাতে সাজাবে। কালকে তো একটু স্নান করালো আমার সাথে, তো ভেবেছিল আসনে বসিয়ে নিজে হাতে গপুকে সাজাবে, ফুল দেবে। তো সেটা তো আমি করতে দিইনি বলে মেয়ের সে কি কান্না, সে তো থামাতে কিছুতেই পারছিলাম না। কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বলেছে আমাকে আজকে গপুকে দেবে তো। আর এই যে দেখুন, সকালবেলায় আমার সাথে পুজো দিতে বসে পড়েছে। তো গপুকে আজকে ও নিজে হাতেই সাজাবে। তো আজকে তো গোপালকে আমাকে ছুতেই দিচ্ছে না, সবটাই দেখছি নিজেই করবে। জুড়ি সবাইকে ওরে বাবা রে, আমার গোপুর আজকে দিয়েছে রে। ফুল দেবে না, পিঙ্ক কালার ফুল দাও। হুম, উপরে দাও। ওইটা না, ওইটা না, ওইটা না, বড় বড় জবাগুলো দাও। পাশে দাও, গোপুর পাশে দাও, 2 পাশে দাও। হ্যাঁ, এখানে একটা দাও, এই পাশে একটা দাও। কেন এই ফুলগুলো দেওয়া যাচ্ছে না? যেগুলো এগুলো, এটা দাও, এটা দাও, এখানে দাও, এখানে। হয়নি, ঘুরিয়ে পড়াও। হয়নি, হয়নি, দাও আমাকে, দাও, আমি লাগিয়ে দিই, দাও আমাকে লাগিয়ে। হ্যাঁ, লাগাও লাগাও, বাস। ঠাকুর ঘরে অনেক কাণ্ড করার পর পুজোটা কমপ্লিট করে এখানে এই যে দেখুন, আজকে অঙ্কনের কপালটা অনেক ভালো। দিদি আজকে অঙ্কনকে গাড়িতে চাপিয়েছে। অঙ্কন গাড়িতে চেপেছে নাকি? সোনামা পেয়ারা বায়না করেছে, ওর জন্য একটা পেয়ারা নেবো বলে বাগানে এসছি। তো দুধ খাচ্ছিল, চলুন দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি। এটা দিতে পারো রে? না 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 না, থক্ত, কত থক্ত। থাক, পেয়ারা ছিঁড়েছি কটা। পড়ে গেল বাবা, একটা পড়ে গেল। তোল, দুধটা শেষ কর আগে। কি করলি, দুধটা ফেলে দিলি কেন? তাড়াতাড়ি শেষ কর, শেষ কর। হ্যাঁ, সরাজে পড়ে গেল, শেষ করো তাড়াতাড়ি, শেষ করো, এটা শেষ করো। খাবে না?
এখন বাজে দুপুর 2:30 আর আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। আর দোকানে গিয়ে আজকে কোনো কিছু শেয়ার করিনি, আজকে শুক্রবার তো আমাদের নিরামিষ হয়েছে। আর নিরামিষের মধ্যে আজকে করেছি মানে পনির করা হয়েছে, আমি করিনি, এটা সুস্মিতা করেছে। তো এখানে সোনার বাবাও খেতে বসছে, ওনাকে আমি খেতে দিয়েছি আর এদিকে আমার খাবারটা বেড়ে নিয়েছি। তো তারপরে বিকেলে আজকে খুব বৃষ্টি হয়েছে, তো একটু খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম। আর এখন বাজে বিকেল 4:30, তো একটু বসে পড়েছি মেশিনের কাজে। তো আজ দুপুরের পরে তো ভীষণ বৃষ্টি হয়েছে। আর আমি দোকান থেকে এসে কিছু মানে জামা ধুয়েছিলাম, জামা কাপড় ধুয়েছিলাম। তো সেই নতুন নতুন যে মেয়েদের জন্য জামা নিয়ে এসেছিলাম, জামা প্যান্ট, তো সেইগুলো ধুয়েছিলাম। তো এই কদিন বৃষ্টির কারণে ধুতে পারিনি, রেখে দিয়েছিলাম। তো ঘরেও তুলতে পারিনি, না ধুয়ে তো ঘরে তুলবো না। তো সেগুলো ধুয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমার জামা কাপড়গুলো প্রায়ই শুকিয়ে গেছিলো। তো আমি একটু শুয়েছিলাম, পরে এমন জোরে বৃষ্টি এসছে, কেউ আমাকে আর ডাকেও নি। আর বৃষ্টিতে আমি নিজেও ভিজলাম, আর ভিজতে ভিজতে জামা কাপড়গুলোও তুললাম। তো সেগুলো আবার বিকেলে নেড়ে দিলাম। বিকেলে দেখছি বেশ ভালোই আবার রোদ উঠেছে। তো তারপরে ওগুলো নাড়ার পরে আমি চলে এসেছি একটু মেশিনের কাজে। তো এই বৃষ্টির দিনে না জামা কাপড় শুকানো মানে বড্ড ঝামেলার একটা কাজ, বারবার করে তোলা আর বারবার করে ঘরে ঢুকানো, এই তো বর্ষার দিনে কাজ। আর বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, সারাটা দিন ওই জামা কাপড়ের পেছনেই সময় নষ্ট হয়ে যায়। আর এই ব্লাউজটা দুদিন ধরে কেটে রেখেছি, তো ভাবলাম যে এখন একটু সময়টা একটু ফাঁকা আছি, তো এখন বসে বসে একটু করি। ওদিকে বড় সোনামা পড়তে গেছে, ছোটো সোনামা ঘুমাচ্ছে, তো ভাবলাম একটু ফাঁকা আছি, তাহলে এটা একটু বসে বসে করি। আর এই ব্লাউজটা যে বানাতে দিয়েছে, তো সে বলেছিল এই যে ছোট্ট ছোট্ট বলগুলো পিঠের কাছে দিতে। তো আমি বলগুলো কোন কাপড় দিয়ে দেবো ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম যে শাড়িটার তো একটু সবুজ সবুজ কালারের, আর এই যে দেখুন বলগুলো একটু সবুজ সবুজ টাইপের দিয়েছি। আর এদিকে সোনামাও ঘুম থেকে উঠে গেছে, তো সোনামাকে একটু খাবার খাইয়ে নিচ্ছিলাম। আর ওদিকে প্রায় সন্ধ্যা হয়েই এসছে, তো ওকে খাইয়ে তারপরে যাব সন্ধ্যা দিতে। তো মেয়ে তো খাবার খেতেই চাইছিল না কিছুতেই। একটা ভাই আছে না, এদিকে ঘুরো এদিকে ঘুরো, সোহানা দিদির ভাইকে নিয়ে আসবে জানো। সোহানা দিদির ভাইকে নিয়ে আসবে, সোহানা দিদি। তোমার ভাই আছে, তোমার ভাই আছে, তোমার এখন ভাই আছে না। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে। আর আমি এখানে সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে 2 মিনিট পর গোপুকে খেতে দিয়েছি। আর এখন খেতে দিয়েছি একটা সন্দেশ। দিদিকে একটু দাও, এরে দিদিকে তুলসী পাতা দেয় শুধু, একটু সোনপাপড়ি দাও দিদিকে, 1 কামড় দাও দিদিকে, দিতে হয় দিদিকে, দাও দাও। বাহ 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 বাহ, উঠে বস উঠে বস। ও মা, দিদিকে দিয়ে খেতে হয়। এই দেখো লোকে নালে তোমাকে মন্দ বলবে। তোমাকে টাকা, আমি কালকে তোমাকে একটা জিনিস এনে দেবো। কি বল, এই দেখো সবাই দেখে নিচ্ছে, দেখো অবস্থা দেখেছেন দুজনা কেমন মারামারি করতে পারে। এদিকে একজন দিয়েছে সন্দেশটা, ওকে অর্ধেক দিল ঠিকই, তারপরে দিল কান্না করে, তো আবার ও ফেরত দিয়ে দিল, ব্যাস এরপরে চুপচাপ হয়ে গেল ছোটটা। এবার বড়টা রেগে গিয়ে দেখুন অবস্থা, দেখুন তা কাকে সামলায় আর কাকে কি করি। একে চুপ করাই তো ও কান্না করে, ও কান্না করে তো ও চুপ করে। এক বায়না মিটাতে না মিটাতে আর এক বায়না শুরু। এই যে মেয়ের বায়না উঠেছে, এখন অনু বাড়ি যাবে, ওর পিসি বাড়িতে যাবে। আর দেখুন কখন থেকে কান্না করেই চলেছে, কিছুতেই মোটে থামাতে পারছি না। অনু বাড়ি, অনু বাড়ি ডাকো, এখানে বলো এ অনু আসো, বলো অনু আসো। অনু, আমরা অনু বাড়ি যাবো, নিয়ে অনু সব খেলনাগুলো নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। অনুর কি কি খেলনা আছে জানো? একটা গাড়ি আছে না অনুর, তোমার একটা গাড়ি আছে না, গাড়িটা লাগবে না, গাড়ি বাদে অন্য খেলনা নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে। অনু বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মেয়ে আমার। আর ইনি এই যে পড়াশোনা করছেন। তো
তুমি আমাকে একটু আতা গাছে বলে দাও, বলো, তাহলে অনুবাড়ি নিয়ে যাবো। বলো, আতা গাছে তো পাখি, বলো। তারপরে হাতটা সরিয়ে, হাতটা সরিয়ে ভালো করে এখানে তাকিয়ে বলো, বলো। ঠিক আছে, বলো। জোরে বলো। মামার বাড়ি বাড়ি মাথা খাই। তারপরে মামি এলো দুধ ভাত দলি ভাই। আমি একবার বলে দেবো, তাই তাই তাই, বলো। মামা বাড়ি যাই, মামার বাড়ি যাই, তাই মামা বাড়ি মামার বাড়ি ভারী মজা। বাড়ি মাথা কি চাই? বলবে না, আমি বলবো না, নিজেও ভুল বলে। ঠিক আছে, বলো, বলো। টাটা পাখি। তারপরে মাথায় ডালিম গাছে না, বলো, বলো। ডালিম গাছে ভুলে গেছে, ভুলে গেছে, মনে করছে গালে হাত দিয়ে এরকম এরকম করে। ভালো কথা দেখো, হেড মানে মাথা, মাথা আই মানে ভালো করে দেখাও। নোজ মানে নাক, লিপ মানে তিত মানে দাঁত, এয়ার মানে কি? কান। হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হাত। হ্যাঁ, হ্যান্ড মানে হাত, বলো। লেগ মানে পা। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে শুভরাত্রি, টাটা। দুই পক্ষ, তারপরে বলো, তারপরে বলো, তারপরে তারপরে পাঁচে পঞ্চপান। হাই বলো, পাঁচে পঞ্চপান না, শিয়াল ডাকে। পাঁচে পঞ্চপান বলো, পাঁচে পঞ্চপান বলো।